বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শিবিরের একটি অংশ ছিল। জনগণকে যারা মানে তাদের ক্ষমতার উৎস, রাজনীতির উৎস মনে করে, তাদের তো আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার জানা মতে ছাত্রলীগের ছেলেরা তাদের ফোল্ডে চলে আসছে, তারা বোধহয় এখন আর বৈষম্যের মধ্যে নাই। আমাদের ছেলেরাও আমাদের ফোল্ডে চলে আসছে, তারা এখন আর বৈষম্য বিরোধী নাই। শিবিরেরও একটি অংশ ঘোষণা দিয়ে তারা বেরিয়ে তারা ছাত্র শিবির করেছে। এর মধ্যে আর কতজন মানে ডিক্লেয়ার না দিয়ে এখন ওদের মধ্যে আছে সেটা তো আমার জানা নেই সংখ্যাটা। কিন্তু এটা বুঝতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শিবিরের একটি অংশ ছিল। কেউ মানে জানান দিয়ে ঘোষণা দিয়ে সরে এসেছে, অর্থাৎ ছাত্র শিবিরে তারা ব্যাক করেছেন। আবার ছাত্রলীগেরও কিছু ছেলে আমরা দেখলাম, সার্জিসের মতো ছেলেদের দেখলাম যারা ছাত্রলীগ করতে এখনও ওই মানে ছাত্রলীগের পক্ষে যারা হেলমেট বাহিনীর ভূমিকা পালন করত, দখলবাজি করত, চাঁদাবাজি করত, হলে ফাও খাইতো, এরকম কতগুলো এখন ওইটার মধ্যে আছে। মানে সার্জিস তো একা বেরিয়ে একটা বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছে। এখন এরকম এই ফাও খাওয়া পার্টি কতগুলো এখন ওদের মধ্যে আছে, ইনফ্যাক্ট সেই সংখ্যাটা আমার জানা নাই বা আমরা অনেকেই জানি না। সেই জন্য বলা যেতে পারে এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে এইভাবে মানে আমি তো সাংবাদিকতার মানে সংবাদকর্মী, সে হিসেবে এইভাবে বলা যেতে পারে। যেমন দেখবেন সাংবাদিকদের মধ্যে লেখা থাকে যে ডিউজের বিএফইউতে যখন লেখে তখন লেখে ডিউজের একাংশ লেখে না, বিএফইউর একাংশ লেখে। তো এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আর বাকি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপির মধ্যে এক প্রকার উদ্বেগ দেখা দিয়েছে। না না, এটা রাজনীতি, এগুলো এক ধরনের ওই কিছু মানে ভুয়া সাংবাদিক যেগুলো আছে, মানে এগুলি 5 টাকার বল পেন দিয়ে লেখালেখি করার কোনো কাম কাজে অ্যানালাইসিস করার চর্চার মধ্যে থাকে না। রাজনীতির গতি মুখ নিয়ে বিশ্লেষণের পড়াশোনার এদিকে কিছু ঘাটতি থাকতে পারে, মানে রাজনৈতিক পড়াশোনা। তাদের মধ্যে একটা উদ্বেগ বা উৎকণ্ঠার কথা মধ্যে এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে। বিএনপি সাচ এ পলিটিক্যাল পার্টি বা এই সমস্ত পলিটিক্যাল পার্টি, অর্থাৎ যে পার্টি জনগণের কাছে থাকে, জনগণকে যারা মানে তাদের ক্ষমতার উৎস, রাজনীতির উৎস মনে করে, তাদের তো আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। আমরা তো এরশাদের সময় আমরা ছাত্র ইউনিয়ন আমরা আন্দোলন করিনি। তাতে কি বড় রাজনৈতিক দলগুলোর কি কোনো মানে হৃদকম্পন শুরু হওয়ার কোনো কারণ ছিল? আপনাকে জনগণের কাছে যেতে হবে। বড় বড় মনীষীরা সারা পৃথিবীতে যারা জনগণের আন্দোলন সংগঠিত করেছেন, তারা সবসময় একটা কথা বলতেন, জনগণের কাছে ফিরে যাও। তো জনগণের কাছে যারা আমরা বারবার ফিরে যাই এবং জনগণকে যারা আমরা অবলম্বন মনে করি, জনগণকে যারা আমরা মনে করি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, তাদের তো আপনার এই সমস্ত কারণে মানে উদ্বিগ্ন উৎকণ্ঠিত থাকার কোনো কারণ নেই। কারণ আপনার উদ্বেগ উৎকণ্ঠিত হওয়ার প্রমাণটা তো হবে একটা নির্বাচন।